পারুলের সবচেয়ে বড় শত্রু আর কেউ নন মহারাজ, তিনি স্বয়ং রানী মণিমল্লিকা। রাক্ষসী রানী মণিমল্লিকা? হ্যাঁ মহারাজ, তিনি সব সময় পারুলের ক্ষতি করার চেষ্টা করে এসেছেন। যে কোনো উপায়ে পারুলকে হত্যা করাই তার প্রধান উদ্দেশ্য। আর আমি নিশ্চিত এখানেও তিনি পারুলকে মেরে ফেলার চেষ্টা করে চলেছেন। ওকে যেতে বলো, ওকে এক্ষুনি ঘর থেকে যেতে বলো। আমি ওরাতে সাজবো না, কিছুতেই না। সূর্যনগরের রানী মণিমল্লিকা, এত সাহস তার! আমার রাজ্যে ঢুকে আমার হবু রানীকে হত্যা করবার চেষ্টা করেছে। উল্টা আমারই সেনাপতি মশাই, আমার আগেই বোঝা উচিত ছিল। সেদিন ওই বরফের গুহায় পারুলকে লক্ষ্য করে যে মায়া অস্ত্র ছোড়া হয়েছিল, সেই শক্তিশালী মায়া বল তো কোনো সাধারণ মানুষ থাকার কথা নয়। আরে সরো সরো, পথ ছাড়ো তোমরা। দেখতে পাচ্ছ না নারায়ণ ছিলা যাচ্ছে? সরে যাও সরে যাও সরে যাও, রাস্তা দাও। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এগিয়ে চলো, রাজার বাড়ি। দল মানে হলো কি তোদের? চল না। ও বুড়িমা, রাজবাড়ির দিকে যে কাতারে কাতারে লোক যাচ্ছে গো, একটু খালি হলেই আমরা এগোবো। অঘরের মেয়ের বিয়ের খটা দেখে বাঁচি না। দাঁড়া দাঁড়া, আমাকে আসতে দে, খড়াচ্ছি তোর বিয়ে। না থাক, সময় আছে এখন আমার হাতে। পূর্ণ রাক্ষসী হতে না পারার এই এক জ্বালা, মায়া বলে অনেক খামতি থেকে গেছে আমার। যখন খুশি যেমন খুশি রূপ ধরতে পারি ঠিকই, কিন্তু কিন্তু সেই ছদ্মবেশের আয়ু বড় জোর 1 ঘন্টা। তারপরে ছদ্মবেশ অদৃশ্য হয়ে আবার আমার আসল রূপ বেরিয়ে পড়বে। এই 1 ঘন্টার আগেই আমাকে রাজবাড়ির হিসেবেই ঢুকে পড়তে হবে। আরে ওলো, কেউ একটু সামনে গিয়ে তাড়া দে দেখি। এইভাবে চলতে থাকলে তো এখানেই সন্ধ্যে নেমে যাবে। এ কি করলে তুমি সেনাপতি মশাই? রানী মণিমল্লিকার কথা জানিয়ে দিলে মহারাজকে। এবার যদি মহারাজ রাগের বশে রানীর কোনো ক্ষতি করেন, যদি মেরে ফেলেন তাকে, তাহলে যে আমার চাপা ভাইরাও মরে যাবে আবার। আমি নিশ্চিত মহারাজ, রানী মণিমল্লিকা আশেপাশে কোথাও আছে। আর এবারে তিনি নতুন উদ্যমে পারুলের ওপর চরম আঘাত আনার সুযোগ খুঁজছেন। ঠিক ঠিক বলেছেন সেনাপতি মশাই।
আমারও তাই মনে হয়। ওই ওই যন্ত্র মানবদের মধ্যে সে দাসী হয়ে মিশেছিল। অথচ যন্ত্র মানবদেরকে যখন আমি মুক্তি দিলাম, তাদেরকে যখন আমি মানুষ করলাম, তখন ওই কোথায় গেল সে? তিনি এই প্রাসাদেই আশেপাশে কোথাও লুকিয়ে আছেন সেনাপতি মশাই। বেশ, আমিও মায়া বলে তাকে খুঁজে বের করব। সূর্যনগরের রানী মণিমল্লিকা, তার অবস্থান আমাকে দেখাও। কোথায় আছে সে? কি করছে? থাম থাম, ওই যে থাম মা, থাম। তোর রোজ রোজ ওই হাঁসের নাচ আর বেড়ালের গান শুনতে শুনতে আমার প্রাণ যে যায় না সাবতী, রক্ষে কর মা। সত্যি বাবা, রোজ রোজ একই তামাশা। এই সময় যে একটু পালাবো তারও উপায় নেই, নড়তে চড়তেই তো পারি না। তাহলে আমি কি করব? আমি কি নিয়ে খেলবো? আমার তো একটা বন্ধুও নেই। দুটো বন্ধু ছিল, আমরা আসছি বলে চলে গেল, আর তো এলোই না। ওমা, একটা রথ আসছে দেখি আকাশ পথে। রথের তো কেউ নেই। এটা কি রথ? আমি তো এমন রথ দেখিনি কখনো। আমার মনে হচ্ছে কেউ কোনো সংবাদ পাঠিয়েছে। ও না সাবতী, যা তো গিয়ে ওই ঘোড়ার গলা থেকে মখমলের থলেটা খুলে আন দেখি। যা, 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 যা। ও দাদু, এটা একটা চিঠি মনে হচ্ছে। কই দেখি দেখি। বিয়ের চিঠি, শুভ বিবাহ। ওমা, একই আমার পারুল নাতনির বিয়ে। পারুলের বিয়ে? তাই তো দেখছি, এই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে। ও মা, এটা খুশির খবর। তা কার সঙ্গে বিয়েটা হচ্ছে শুনি? তুমি সেটাও জানো না? উফ, কার সাথে আবার? সেনাপতি মশাই, আমার বন্ধু রাঘব। তা তো নয়, এখানে দেখছি মহারাজ নক্ষত্র জ্যোতি। নক্ষত্র জ্যোতি? সে আবার কোথাকার মহারাজ? আর এলোই বা কোথার থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমাকে দেখছি একবার
সরেজমিনে সব কিছু তদন্ত করে দেখতে হবে। তোদেরও নেমন্তন্ন করেছে, যাবি নাকি পারুলের বিয়েতে? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। কি হলো কি হলো, কি হয়েছে কি? আর রথ এলো, ঘোড়ার শব্দে ছাদে চলে এলাম। কি হয়েছে কি? বাবা তুমি কি জানো পারুলের বিয়ে আমাদের নেমন্তন্ন করেছে, রথ পাঠিয়েছে। তুমি অনুমতি দাও, আমি যাবো। আমি তো আছি, সঙ্গে যাচ্ছি। নাথাপতি নিরাপদেই থাকবে। বেশ 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 বেশ, আপনি যখন আছেন তখন আমার ভাবনা কি? ঠিক আছে ঠিক আছে, কন্যা নাথাপতি তুমি যাবে পারুলের বিয়েতে, ঠিক আছে? দাদু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার তো আর তোর সইছে না। কতদিন পর দেখা হবে আমার বন্ধুদের সাথে, কি মজা। আসি বাবা। আসি খপ্পসরা। ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি পা চালাও বাপু, অনেক আয়োজন, অনেক কাজ। আশ্চর্য, এটা কি হলো? এমন তো হওয়ার কথা নয়। এই কাদেরকে দেখাচ্ছে জাদু পর্দা? রানী মণিমল্লিকা কোথায়? এরা এরা সবাই রান্নার লোকজন মহারাজ। রানী মণিমল্লিকা এখানে নেই। তাহলে কি জাদু পর্দা আমার কথা বুঝতে ভুল করলো? জাদুপর্দা ভুল নাও হতে পারে মহারাজ। মানে? জানি না কেন আমার মন বলছে রানী মণিমল্লিকা এখানেই কোথাও আছে। যদি তাই সত্যি হয় পারুল, আমি রানী মণিমল্লিকাকে ঠিক খুঁজে বের করব, আর তারপর উচিত শাস্তি দেব তাকে। সর্বনাশ, এ কি করলাম আমি? সেনাপতি মশাইয়ের মতো একই ভুল করলাম। মহারাজ রানী মণিমল্লিকাকে মেরে ফেললে আমার ভাইদের কি হবে? পারুলের সুরক্ষার জন্য রানী মণিমল্লিকাকে খুঁজে বের করা প্রয়োজন ঠিকই, কিন্তু কোনোভাবেই তাকে চরম শাস্তি দেওয়া যাবে না, কিছুতেই না। মহারাজ, সামনে আপনার বিয়ে, এখন অনেক কাজ আপনার। রানী মণিমল্লিকার দায়িত্ব আমার। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি প্রাণ দিয়ে হলেও পারুলকে রক্ষা করব। রানী মণিমল্লিকাকে আমি খুঁজে বের করব। আপনি উৎসবের আয়োজনে মনোনিবেশ করুন। আপনি ঠিকই বলেছেন সেনাপতি মশাই। আগামী কয়েকটা দিন আমি বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকব, আর এই কটা দিন পারুলের সাথে সাথে থাকবেন আপনি। আসলে পারুলের নিরাপত্তার দায়িত্ব আমি অন্য কারোর উপরে দিয়ে খুশি থাকতে পারবো না, জানেন। আজ থেকে আমার ভালোবাসার নিরাপত্তার দায়িত্ব আপনার। আপনার ভালোবাসার জনকে এতদিন তো আমি আগলে রেখেছিলাম মহারাজ। আপনি দায়িত্ব দেওয়ার অনেক আগে থেকে
কি হলো সেনাপতি মশাই, আপনি কিছু বলছেন না কেন? তবে কি আমার প্রস্তাবে আপনি রাজি নন? না না, তা কেন মহারাজ? আপনার আদেশ শিরোধার্য। আমি আমি নিশ্চয়ই ভাবি রানীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা করব। সেনাপতি মশাই, তুমিও এইভাবে বলছো আমাকে? তুমি তো জানো আমার মন কি চায়। তুমি অন্তত আমাকে এইভাবে সম্বোধন করো না সেনাপতি মশাই। বেশ, আপনি পারুলের কাছাকাছি থাকুন, আমি বরং যাই রানী মণিমল্লিকার খোঁজে। চলুন মহারাজ, আমিও আপনার সঙ্গে যাই। জাদু পর্দার নির্দেশ যদি সত্যি হয়, তাহলে রানী মণিমল্লিকা ওই পাঁচক রাধুনীদের দলের ভেতরেই আছে। হয়তো ওদের সঙ্গে লুকিয়ে এই প্রাসাদে ঢোকার ফোন দিয়ে এঁটেছেন। তাই চলুন সেনাপতি মশাই। পারুল আমার ভালোবাসা, আমার প্রেম। তার শত্রুকে আমি যতক্ষণ না খুঁজে বের করতে পারছি, আমি নিশ্চিন্ত হতে পারবো না। চলুন। সেনাপতি মশাই, রাধুনির দল আসছে মনে হচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি ভাববেন না মহারাজ, রানী মণিমল্লিকা যদি এই দলে থাকে, আমার চোখকে সে ফাঁকি দিতে পারবে না। ধরা তাকে পড়তেই হবে। রাজার বাড়ি চলে এলো, পালকি তোলো, এগিয়ে চলো। রাজার বাড়ি। যাক, এসে গেছি রাজপ্রাসাদে। জানি না জীবন আমাকে কোন পথে নিয়ে চলেছে, পথের শেষ কোথায়। আমি কি শেষ পর্যন্ত আমার লক্ষ্য পূরণ করতে পারবো? হাসি ফোটাতে পারবো আমার দুঃখিনী মায়ের মুখে? না না, এসব কি ভাবছি আমি? আমার জীবন যেমনই হোক, যে পথেই ভাগ নিক, আমার মায়ের মুখে আমি হাসি ফোটাবই। আমার বাকি ভাইদেরও ফিরিয়ে আনবো, আর বাবাকেও। এই লক্ষ্য পূরণ আমাকে করতেই হবে। একটা কথা জিজ্ঞেস করবো পারুল? তুমি তো বলেছিলে সেনাপতি মশাই তোমার মনের মানুষ, আপদে বিপদে সবসময় সে তোমার পাশে থেকেছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে অনেকবার সে রক্ষাও করেছে। তাহলে হঠাৎ তুমি মহারাজের সাথে বিয়েতে রাজি হলে কেন পারুল? তুমি মন থেকে খুশি তো পারুল? সবসময় নিজের খুশির কথা ভাবলে যে হয় না রূপাই। আমি
আমি সবার ভালোর কথা ভেবে তুষার দৈত্যকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তখনও তো জানতাম না ওই তুষার দৈত্যই আসলে অভিশপ্ত রাজা নক্ষত্র। যদি তুই বল, অভিশাপ মুক্তির পর আমি সেই কথা ফিরিয়ে নিই কি করে? কথা দিয়ে কথা না রাখা যে অন্যায়। এই সারা জীবন আমাকে এই কষ্ট বুকে চেপেই চলতে হবে। এটাই আমার ভবিতব্য।